বঙ্গভবনে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সস্ত্রীক স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সংক্ষিপ্ত বৈঠকে নিমন্ত্রণ রক্ষা করে বাংলাদেশে আসায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। এরপর ধানমন্ডিতে স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন। এর আগে বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে বৈঠকি বাংলা আড্ডায় অংশ নেন মমতা। পশ্চিমবঙ্গের বিরোধিতায় ছিটমহল বিনিময় ও তিস্তা চুক্তি নিয়ে জটিলতার দিকে ইঙ্গিত করে বাংলাদেশের নাট্য ব্যক্তিত্বরা জানতে চান দুদেশের মধ্যে সৃষ্টি হওয়া ভুল বোঝাবুঝির অবসানে এই সফরের ভূমিকা আশানুরূপ হবে কিনা। একটা ছোট্ট কাঠবিড়ালিরও সেতু বন্ধন করতে কাজে লেগেছিল। গুছিয়ে প্রশ্নের উত্তর দেন মমতা। ল্যান্ড বাউন্ডারি আমরা ডিসপিউটটা প্রবলেম সলভ করে দিয়েছি ইতিমধ্যেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার্লামেন্টে বিল আনছে, তিস্তা ওটা আমার উপর রাস্তা রাখুন। আপনাদেরও কিছু প্রবলেম আছে, আমাদেরও কিছু প্রবলেম আছে। এটা আমি হাসিনাজির সাথে আলোচনা করবো, কারণ যখন এসছি প্রধানমন্ত্রীর সাথে কথা তো হবে। সুতরাং এটা আমাদের উপরে ছেড়ে দিন, আমরা কথা বলে নেবো, এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। এর আগেরবার মনমোহন সিং এর সঙ্গে সফরসঙ্গী হতে না পারার ব্যাখ্যা দেন তৃণমূল কংগ্রেস নেত্রী। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারত বাংলাদেশে কেউ কেউ কিছু ভুল বোঝানো হয়েছিল, নানা রকম প্লে করে, তো অনেকেই অনেক কিছু প্লে করে। আগেরবারে নিয়ে আসতে গিয়েও আমাকে ফিরে যেতে হয়েছিল। এবারেও আমার একটা চিন্তা ছিল যে ব্যাগ গোছানোর আগে আবার কোনো কিছু বাধা না আসে, কিন্তু এবারে সব বাধাকেই ভেঙে দিয়েছে। এ সময় ভাষা শহীদদের স্মরণে কলকাতায় ভাস্কর্য ও 21শে উদ্যান নির্মাণের ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও জানান, কলকাতার উপকণ্ঠে রাজারহাট বঙ্গবন্ধু ভবন ও এর পাশেই মুক্তিযোদ্ধাদের জন্য ভবন গড়ে তোলা হবে। 3 দিনের এই সরকারি সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে দুদেশের যে ভুল বোঝাবুঝি হলো তারই অবসান ঘটবে বলে আশা প্রকাশ করছেন মমতা। জানালেন, এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।